জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সবার বুকে এখন নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা চাই না দেশের কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক, দেশের মানুষ আর কারো দ্বারা প্রতারিত হোক। আপনারা জেনে থাকবেন, গত স্বাধীনতার পরবর্তীতে 50 বছর পূর্বে যখন দেশে পর্যাপ্ত ডাক্তার ছিল না, দেশে যখন পর্যাপ্ত মেডিকেল কলেজ ছিল না, তখন এদেশে ম্যাটস, যাদের পূর্ণরূপ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যাদের নামের পূর্ণরূপে আমরা বুঝতে পারতেছি যারা হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে, যাদেরকে পরবর্তীতে যারা নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করে, কিন্তু যারা অ্যাকচুয়ালি ডাক্তার না, যারা ভুয়া ডাক্তার। যখন আমাদের দেশে উপজেলায় পর্যাপ্ত পরিমাণ ডাক্তার থাকে না, পর্যাপ্ত পরিমাণ ডাক্তারের নিয়োগ দেওয়া হয় না, তখন এই ডাক্তারের চাহিদা পূরণ করতে স্যাকমোরা নিজেদেরকে ডাক্তার হিসেবে দাবি করে। ওদের প্রান্তিক জনগোষ্ঠীরা এভাবে বারবার প্রতারিত হয়ে যাচ্ছে। গত কিছুদিন যাবৎ দেশে মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকবৃন্দ ডাক্তার পদবি সংক্রান্ত 13 বছর ধরে একটা রিট চলমান রয়েছে, যেটা হাইকোর্ট কর্তৃক 93 বার পিছানো হয়েছে, যার শুনানি আগামী 12ই মার্চ দেওয়া হয়েছে। এই রিটের সাথে আমরা এই রিট যেন নিষ্পত্তি করা হয়, এর জন্য আমরা 5 দফা দাবি নিয়ে এসেছি। 5 দফা দাবির সাথে আমরা 4 মেডিকেল, খুলনা জেলার 4 মেডিকেল একাত্মতা পোষণ করছি। এ পর্যায়ে এই দাবিসমূহ তুলে ধরবেন ওদের সৌরভ ভাই, আদ্দিন আকিজ মেডিকেল কলেজের। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত ডাক্তার লিখতে পারবে না কেউ। এই উক্ত আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী 12ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এবং বিএমডিসি যে রেজিস্ট্রেশন বিএমডিসি কর্তৃক ম্যাটস যে রেজিস্ট্রেশন পাচ্ছিল সেটা বন্ধ করতে হবে। উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে ওটিসি ড্রাগের লিস্টটা আপডেট করতে হবে। আমরা সবাই জানি ওটিসি ড্রাগ হলো ওভার দ্য কাউন্টার ড্রাগ, যেটা প্রেসক্রিপশন ব্যতীত মানুষ কিনতে পারে। বাংলাদেশে ওটা একটা লিস্ট ছিল, সেটা আপডেট না করা পর্যন্ত আমাদের সাধারণ মানুষের অনেক ঝুঁকিপূর্ণ জীবন কাটাতে হচ্ছে। স্বাস্থ্যখাতে সংকট নিরসনে করতে হবে। তার মধ্যে একটি হলো দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। প্রতি বছর 4,000 থেকে 5,000 ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতে ভারসাম্য বজায় রাখতে হবে। এবং ডাক্তারদের যে বিসিএস, সেই বিসিএস এর বয়সসীমা 34 বছর করতে হবে। সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাটস এবং মানহীন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। এই 5টি দাবি নিয়ে আমরা গত কিছুদিন যাবৎ আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আমাদের সাথে আমাদের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলো আমাদের সাথে একত্র প্রকাশ করেছেন এবং আমাদের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, মিড লেভেলের সকল চিকিৎসক আমাদের সাথে এই বিষয়গুলোতে একত্র পোষণ করছেন।